শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। দেশের আকাশে ফের ভারতীয় ড্রোন, বারবার যুদ্ধের উস্কানি দিচ্ছে ভারত। 2025-26 সালের নতুন বাজেটে যেসব পরিবর্তন আসছে, দিনে ঈশ্বরদী ইপিজেডে ডায়রিয়ায় আক্রান্ত 4.5 শতাধিক শ্রমিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেশের আকাশে ফের ভারতীয় ড্রোন, বারবার যুদ্ধের উস্কানি দিচ্ছে ভারত। বাংলাদেশের আকাশের 1 কিলোমিটার অভ্যন্তরে ঢুকে অবৈধভাবে ভারতীয় 5টি ড্রোন উড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত 8:30 থেকে 9:45 পর্যন্ত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইমারী ও বারবান্দা সীমান্তের গ্রামের ওপরে ভারতীয় কাকরিপাড়া বিএসএফ ক্যাম্প থেকে এই ড্রোনগুলো উড়ানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন রৌমারী সদর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মিয়া। ফিরোজ মিয়া বলেন, গত 27শে মে বড়াইবাড়ি সীমান্তের 1067 মেইন পিলার দিয়ে আসামের 14 জন ভারতীয় নাগরিককে বিএসএফ কর্তৃক পুশ ইন করার পর থেকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশে নজরদারি করছে। রাত 8:30টায় বাংলাদেশের বড়াইমারী ও বারবান্দা গ্রামের আকাশে ভারতের 4 থেকে 5টি ড্রোন অবৈধভাবে উড়ছিল। এছাড়া বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের উপরও ড্রোনগুলো উড়িয়ে পর্যবেক্ষণ করছে বিএসএফ। তিনি আরো বলেন, ভারতের এমন আচরণকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কেন বাংলাদেশের উপর ভারত এরকম প্রহরী আচরণ করছে? সীমান্তের স্থানীয় বাসিন্দা ফারুক মিয়া বলেন, শুক্রবার রাত 8:30টায় আমাদের গ্রাম সহ বিজিবি ক্যাম্পের উপর দিয়ে ভারত অন্যায়ভাবে ড্রোন উড়িয়েছে। এতে সীমান্তবর্তী সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভারতের এসব ড্রোন উড়ানো বন্ধে সরকার যেন পদক্ষেপ নেয়, তা না হলে সীমান্তের বড় দুর্ঘটনা ঘটাতে পারে বিএসএফ। বড়াইবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়ার কাছে এই বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার কল করলেও রিসিভ করেননি। উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার 27শে মে সকাল 10:45 পুশ ইন উত্তেজনার মধ্যে রৌমারী সীমান্তের বড়াইবাড়ি সীমান্ত এলাকায় ড্রোন উড়িয়ে ওই নাগরিকদের পর্যবেক্ষণ করছিল। একই দিন রাত 10:43 সাহেবের আলগা বিওপি এলাকায় 3টি ড্রোন উড়িয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 2025-26 সালের নতুন বাজেটে যেসব পরিবর্তন আসছে, আসন্ন 2025-26 অর্থবছরের বাজেটে ব্যাপক শুল্ক ও কর সংস্কারের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী 2 জুন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ এই বাজেট ঘোষণা করবেন। এতে এলডিসি থেকে উত্তোলনের প্রক্রিয়ায় বাংলাদেশের সক্ষমতার বৃদ্ধির পাশাপাশি ব্যবসা সহজীকরণ ও রাজস্ব আদায়ে জোর দেওয়া হবে বলে জানা গেছে। শুল্ক ও সম্পূরক শুল্কে বড় পরিবর্তন। নতুন বাজেটে 622টি পণ্য সম্পূরক শুল্ক প্রত্যাহার বা হ্রাস এবং 100টি পণ্যে কাস্টমস ডিউটি কমানোর প্রস্তাব করা হচ্ছে। উপকৃত পণ্যর তালিকায় রয়েছে কোল্ড স্টোরেজ যন্ত্রপাতি, পেপার পণ্য, বাস, নিউজ প্রিন্ট, ক্যান্সার চিকিৎসা সরঞ্জাম এবং ঔষধ ও পরিবেশ বান্ধব পণ্যের কাঁচামাল। এছাড়া তরল প্রাকৃতিক গ্যাস ও ঔষধ শিল্পে ব্যবহৃত কাঁচামালের উপর শুল্ক অব্যাহতির প্রস্তাবও থাকছে। আমদানি ঘোষণায় ভুল থাকলে বর্তমানে 400% শাস্তির পরিবর্তে তা কমিয়ে 200% করার সুপারিশ করা হয়েছে, যাতে ব্যবসায়িক পরিবেশ আরো সহনশীল হয়। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক মোকাবেলায় উদ্বেগ। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের 37% পাল্টা শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে এনবিআর 100টি পণ্য শূন্য শুল্কের প্রস্তাব আনছে। এসব পণ্যের মধ্যে রয়েছে টেক্সটাইল খাতের কাঁচামাল, শিল্প যন্ত্রপাতি এবং সামরিক সরঞ্জাম। ওষুধ শিল্পে বড় ছাড়। ক্যান্সার, কিডনি ও হৃদরোগের ঔষধ উৎপাদনে ব্যবহৃত 79টি নতুন কাঁচামালকে শুল্কমুক্ত তালিকায় আনা হচ্ছে। এতে দেশে চিকিৎসা ব্যয় হ্রাস এবং স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। খেলনা, কোল্ড স্টোরেজ ও ক্রিকেট ব্যাট প্রস্তুতকারীদের জন্য সুখবর। কৃষি পণ্যের বাজার স্থিতিশীল রাখতে কোল্ড স্টোরেজ যন্ত্রপাতির উপর শুল্ক ছাড় দেওয়া হচ্ছে। খেলনা ও ক্রিকেট ব্যাট তৈরির কাঁচামালে শুল্ক হ্রাসের পাশাপাশি প্রস্তুত খেলনার আমদানি শুল্ক মূল্য নির্ধারণ করা হচ্ছে প্রতি কেজি $4।
উইলো কাঠের শুল্ক 37% থেকে কমিয়ে 26% করার প্রস্তাবও থাকছে। গণপরিবহনে সহায়তা। ঢাকার যানজট নিরসনে 16 থেকে 40 আসনের বাস আমদানিতে শুল্ক 10% থেকে 5% আনা হয়েছে। মাইক্রোবাসে 10 থেকে 15 আসন সম্পূরক শুল্ক 20% থেকে কমিয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে। চিনির শুল্ক হ্রাস। পরিশোধিত চিনির উপর নির্দিষ্ট শুল্ক 4,500 টাকা থেকে কমিয়ে 4,000 টাকা প্রতি টন করার প্রস্তাব করা হয়েছে, যা বাজারে দামের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে। সফটওয়্যার রফতানি বৃদ্ধিতে সহায়তা। দেশীয় সফটওয়্যার রফতানিতে উৎসাহ দিতে সফটওয়্যার উন্নয়ন সরঞ্জাম, অপারেটিং সিস্টেম, ডেটাবেস এবং সিকিউরিটি সফটওয়্যারের আমদানিতে শুল্ক 10% থেকে কমিয়ে 5% করার প্রস্তাব আনা হচ্ছে। বিলাসপণ্য শুল্ক বৃদ্ধির প্রস্তাব। অপরিহার্য খাতে শুল্ক ছাড়ের পাশাপাশি বিলাসপণ্য শুল্ক মূল্য বৃদ্ধি করা হচ্ছে। উদাহরণস্বরূপ, লিপস্টিক ও ফেস ওয়াশের ন্যূনতম শুল্ক মূল্য দ্বিগুণ করে প্রতি কেজি $40 করা হচ্ছে। চকোলেটের ক্ষেত্রেও একই ধরনের মূল্য বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। হেলিকপ্টার আমদানিতে শুল্ক বাড়ছে। ব্যবসা ও জরুরি সেবায় ব্যবহৃত হেলিকপ্টার আমদানিতে শুল্ক 1% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে। এলএনজিতে ভ্যাট মওকুফ। শিল্প ও বিদ্যুৎ খাতে উৎপাদন ব্যয় হ্রাসে এলএনজি আমদানিতে 15% মূল্য সংযোজন কর ভ্যাট মওকুফ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কাঠামোর পরিবর্তন। উচ্চ আয়কারীদের জন্য 30% কর আবারও চালুর প্রস্তাব থাকছে। এছাড়া আয় বেঁধে বিভিন্ন স্তরে প্রগতিশীল কর কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, এই বাজেটের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে এলডিসি পরবর্তী প্রতিযোগিতামূলক অর্থনীতিতে রূপান্তরিত করা। একই সঙ্গে রাজস্ব আহরণ, শিল্প উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। 3 দিনে ঈশ্বরদী ইপিজেডে ডায়রিয়ায় আক্রান্ত 4.5 শতাধিক শ্রমিক। পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় ডায়রিয়া ব্যাপক আকার ধারণ করেছে। গত 3 দিনে অন্তত 4.5 শতাধিক শ্রমিক আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর কয়েকজনকে পাবনা সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিকদের অভিযোগ, ইপিজেডে সরবরাহ করা খাবার পানির মধ্যে এই বিষক্রিয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার 29 মে দুপুরে খাবারের পর থেকে একে একে শ্রমিকরা পেট ব্যথা, পাতলা পায়খানা, জ্বর, বমি ও মাথা ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইপিজেড মেডিকেল সেন্টারে অসংখ্য রোগী ভিড় করছেন। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও বেশিরভাগই ভর্তি হয়েছেন। হাসপাতালে বেড সংকুলান না হওয়ায় রোগীদের বারান্দা, করিডোর এমনকি সিঁড়িতেও স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার বিকেল 31 মে পর্যন্ত 116 জন রোগী হাসপাতালে ভর্তি হন। এছাড়া ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন অন্তত 355 জন। রেনেসা কোম্পানির শ্রমিক বিটন আলী জানান, শুধু তাদের প্রতিষ্ঠানে প্রায় 2 শতাধিক শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলী এহসান বলেন, ইপিজেডে সরবরাহ করা খাবার পানির মাধ্যমে বিষক্রিয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, একসঙ্গে এত রোগী আসায় প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে। বারান্দা ও করিডোরেও চিকিৎসা দেওয়া হচ্ছে। ইপিজেডের নির্বাহী পরিচালক এবিএম শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত বিব্রতকর। পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আক্রান্ত শ্রমিকদের মেডিকেল সেন্টার থেকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা নিয়ম মাফিক মেডিকেল ছুটিও পাবেন।